This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 21 জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ। কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। রাজবল্লভপুর বিশ্বাস আটি বাজার এলাকায় ওই ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষের দাবি, 21 জুলাইয়ের মিছিলের খরচ বাবদ 57,000 টাকা দাবি করে স্থানীয় তৃণমূল নেতারা। অনলাইনে 47,000 টাকা দেওয়ার পরেও বাকি 10,000 টাকা দিতে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার বুকে এবং কানে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, তার ব্যবসা বন্ধ করে দেওয়ার, গোডাউনে আগুন ধরিয়ে দেওয়ার এবং পরিবার সহ প্রত্যেককে প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হাবড়া থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষ। তবে ব্যবসায়িক কারণেই গণ্ডগোল, তৃণমূলকে অকারণেই টানা হচ্ছে, পাল্টা অভিযোগ শাসক দলের। 21 জুলাইয়ের জন্য আমার কাছে 57,000 টাকা চাঁদা চেয়েছেন, 47,000 টাকা ফোনপের মাধ্যমে দেখেন। 11টা 13 সময় দিয়েছি উত্তম কুণ্ডুর নামে। আমার অপরাধ, আমি বিক্রি করি, গাড়ির ব্যবসা করি, তার জন্যই আজকে 21 জুলাইকে আড়ম্বর করার জন্য, যে 21 জুলাই যে আড়ম্বর হয়, এত আড়ম্বর করে করা হয়। এবার আমরা বুঝতে পারলাম যে কিভাবে এত আড়ম্বর হয়। এরকম ভাবে সাধারণ ব্যবসায়ী তাদের উপর জোর জুলুম করে মেরে তাদের থেকে টাকা নেওয়া হয়। দেখুন, এটা একদম সর্বৈব মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, একজন ঘোষ দুধ নেন আর একজন ঘোষ বাড়ি গামাল আছে। দুজনেই অত্যন্ত প্রিয় মানুষ, দুজনে একই সঙ্গে থাকে। এটা একটা ব্যবসায়িক গণ্ডগোল। যেই না দুজনের মধ্যে গণ্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল।